গরমটা পড়ার পর থেকে সকালে ওঠাটা কেমন যেন ওলটপালট হয়ে গেছে। ৬টার সময় অ্যালার্ম দিয়ে রাখি, উঠেও যাই, কিন্তু এক দিন অ্যালার্ম বাজে সেটা শুনতেও পাই না। যেমন আজকেও শুনতে পাইনি, 6:45টার সময় ঘুম ভেঙেছে। তো উঠে তো চোখে নাকে মুখে অন্ধকার দেখছিলাম যে কোনটা ছেড়ে কোনটা করব। আর আজকের দিনটা একটু বেশিই কাজ থাকে, তবে পুজোটা তো হয়েও গেল, ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে। যেহেতু আজকে বুধবারে ঠাকুরের আসনের কাপড় চোপড়, তারপরে কালকে বৃহস্পতিবারের বাসন কোসন সব বুধবারেই মেজে রাখি, তো অনেকটাই কাজ। যাই হোক, ওই কাজগুলো হয়ে গেছে। এবার রান্নাঘরে চলে এসেছি, মার রুটি করাও হয়ে গেছে। আজকে রুটি, আজকে আর পরোটা না, আর এঁচোড়ের তরকারি, সেই দিয়েই খাওয়া হবে। ঠাকুরের বাসনগুলো সব মা যেগুলো সকালবেলা মেজে রেখেছে ওগুলো সব গোছ করে রাখলাম। এইদিকে তার মধ্যে আবার ছোট্টি চলে এসছে। ছোট্টি যে কাজ করে সেই কাজে আজকে ছুটি, যেহেতু পয়লা মে, তো ওর সঙ্গে কিছুক্ষণ গল্প করব। এইদিকে এখন অনেকটা পরেই, এখন বিকেল 6:45 মতো বাজে। এখন থেকে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করলাম। তো কালকে তো যেহেতু বৃহস্পতিবারে সকালে উঠে, আর বৃহস্পতির পুজো তো 1.5 ঘন্টা মতো টাইম লাগে, তাই জন্যে আমি প্রায় দিনই এটাই করি। দুটো ঘটে, লক্ষ্মী ঠাকুরের ঘট, গুরুদেবের ঘটে স্বস্তিক চিহ্নগুলো আগের দিনই এঁকে রাখি, যেটুকু কাজ আগিয়ে রাখা যায় আর কি। তো সেটুকুই কাজ আগিয়ে রাখলাম। তারপরে আমি এই যে পাশে, এটা হচ্ছে টিঙ্কুদি, আমরা যাচ্ছি, এক জায়গায় যাচ্ছি, একটা অনুষ্ঠান আছে, সেই জন্যেই যাচ্ছি। যাওয়ার খুব একটা ইচ্ছা ছিল না আসলে, যে হারে গরম পড়েছে, ভালো জামা কাপড় পরে বেরোনোটা প্রচণ্ড কষ্টদায়ক ব্যাপার। তো কী করব, গেলাম, গিয়ে আবার চলেও এলাম। তো এখন প্রায় 9টা বাজতেই এলো, আমরা মাঠে বসে আছি, আমরা 3 জনা। তো টিঙ্কুদি আমাকে বাড়িতে অনেকটা আগিয়ে দিতে এসছে। তো মাঠে এত সুন্দর হাওয়া হচ্ছে, প্রকৃতির হাওয়া, তো মাঠেই বসে থাকলাম। বললাম চলো 5 মিনিট মাঠে বসি, তারপরে বাড়িতে যাব। বাড়িতে ঢুকলেই তো মনে হয় গোদামের মধ্যে ঢুকে পড়েছি, গোদাম ঘরে, আর প্রচণ্ড গরম লাগে। তো প্রকৃতির হাওয়াটা এখন নিচ্ছি। তবে বেশিক্ষণ থাকবো না, 2 মিনিট মতো থেকে তারপরে বাড়িতে চলে যাব, কেননা পায়ে আমার প্রচণ্ড যন্ত্রণা করছে, হেঁটে এসেছি বলে। তো বাড়িতে তো যেতেই হবে, বাড়িতে গেলে তো গরম তো সহ্য করতেই হবে, ওটাই তো অভ্যাস হয়ে গেছে। তবে মাঠের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি, দেখো খুব সুন্দর লাগছে, আর প্রকৃতির চারিদিকে সবুজ। মাঠে কেউ কেউ হাঁটছে, কেউ দেখছি কেউ কিছু খাচ্ছে, আর ছেলেপেলেরা সব মাঠের মাঝখানে আছে, বাইকগুলো সব মাঠের মাঝখানে, খুব সুন্দর লাগছে। তবে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর যে হাওয়া হচ্ছে। তো বাড়িতে এসে গা ধুলাম। তো এই গা ধোয়াটা আবারও শেষ না, আবারও রাতে শোয়ার আগে ধোবো। তবে কতবার যে স্নান করি আমি নিজেও জানি না, অসহ্য গরমে টেকাটাই দায় হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে এসে গা ধুয়ে তারপরে সেলাই করতে বসলাম, কিন্তু বেশিক্ষণ সেলাই করতে পারিনি, টাইম হয়ে গেছে, ও বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন আমি ওই বাড়িতে যাচ্ছি, আর ভিডিওটা আমি এখন এখানে শেষ করে দিচ্ছি। তবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর পাশে থেকো তোমরা।